পাশেই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই যে বাড়ি, এই বাড়িটি হচ্ছে সেই অলৌকিক রহস্যময় সেই ভূতের বাড়ি। আর এই ভূতের বাড়ির সম্বন্ধে আজকে তুলে ধরবো। আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। আর ওদের ভূতের বাড়ি কোথা কথা? হ্যাঁ, ভূতের বাড়ি। হ্যাঁ, ওটা কোন জায়গায়? কোন জায়গায়? সামনে সামনে জায়গায় অটো মেল আছে, বুঝছেন, মাদ্রাসা আছে। কিন্তু ওই জায়গার ওই মানুষ যারা আসছিল তারাই গল্প করতে শুয়ে দেখলে আর এক জায়গাতে শুয়ে। কিন্তু তারা তো থাকা তো দূরের কথা, কেউ তো থাকতে পারেনি। পরবর্তীতে এই জায়গাতে কিন্তু সেনাবাহিনীরা ক্যাম্প করেছিল, আপনারা জানেন। এই সেনা ক্যাম্প তারাও কিন্তু এই জায়গাতে থাকতে পারেনি। ওটা এক বাড়ি করছিল থেকে বান্না বলে জিনেরা ভূতের ভয় দেখায়। শুয়ে থাকে, খাট তুলতে বলে বাইরে বাড়ি করে খায়। খাট কি করে? বাইরে বলে বাড়ি করে খায়। মানে কোথায় থেকে লোক আসে ঢাকা থেকে এই দেখবার জন্য? দেখার জন্য এই ভূতের বাড়ি, এই ভূতের বাড়ি দেখার জন্য এই ঢাকার থেকে চলে আসে। ঢাকা থেকে গাড়ি এই বাড়াই জায়গায় বড় বড় কত বড় বড় সাপ বাড়ায়? হচ্ছে মোটা অজগর সাপ বাড়ায় ওই ওই জায়গায়। এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ বিশাল জালিমিন। বড় বড় সাপ বলে দেখেন বাই বাই, তার মাঝখানে দেখা যায় কিন্তু ন্যাজ এবং মাথা কোথায় আছে দেখা যায় না। এত বড় বড় সাপ, এত বড় মোটা সাপ এই সাই ওটি বাড়ায় সাপ। একটা দিক দেয়া হ্যাঁ, মুনাগঞ্জে একজন মুনাগঞ্জে ধর্মের মতো সাদা পোশাক পরে ওই জায়গায়, ঘোড়া নিয়ে মুনাগঞ্জে হাঁটে আসে, ওই জায়গাতেই সাদা ঘোড়ালে হাঁটে আসছে দরবেশ। ধর্মের মতো ওরে বাবা, আমরা গাড়ি নিয়ে আসি, অটো গাড়ি। ওটা জিন না চাচা? চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই রহস্যময় সেই আত্মা জগতে এবং সেই ভূতের বাড়িতে। তো আমরা এই যে সামনেই কিন্তু চলে আসতেছি, এই যে সামনে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই পাশেই কিন্তু সেই ভয়ানক যে বাড়িটি। এটি জিনের বাড়িটা কোথায়? জিনের বলে বাড়ি আছে, এটি জিনের বলে বাড়ি আছে এখানে কোথায় জানো? জিনের বাড়ি রাস্তার ধারে এখানে এরকম। আর ওদের ভূতের বাড়ি কোথা কথা? হ্যাঁ, ভূতের বাড়ি। হ্যাঁ, ওটা কোন জায়গায়? কোন জায়গায়? আর সামনে 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 জায়গায় অটো মেল আছে, বুঝছেন, মাদ্রাসা আছে। ওটা সে ভূতের বাড়ি। কি হয় ওটি? আরে আমরা তো কিছু দেখি নাই রে ভাই। আরে এখন নাম বাই করছে, ওটা এক বাড়ি করছিল থেকে বান্না বলে জিনেরা ভূতের ভয় দেখায়। শুয়ে থাকে, খাট তুলতে বলে বাইরে বাড়ি করে খায়। এ খাট কি করে? বাইরে বলে বাড়ি করে খায়। মানে ওই বাড়িতে শোলে ওই বাইরে লিয়ে রাখা আসে। তাহলে এটা কত দূর? আর এই সামনে সামনেই? পাড়া খালি। আচ্ছা, ঠিক আছে। ওই জায়গার কাছে মাদ্রাসার বড় মেল আছে, বুঝছেন, এই যে এবার বড় মেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভূতের বাড়ি করে। আচ্ছা, ভূতের বাড়ি এই সামনেই বলে নাকি সেই ভূতের বাড়ি। থাকুন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ভূতের বাড়িতে। চাচা, ও চাচা, এই গ্রামের নাম কি? ও কেল্লাপুরসি। আচ্ছা, এখানে যে ভূতের বাড়ি গোটে, ভূতের বাড়ি সামনে সামনে। হ্যাঁ, আচ্ছা, ওই ভূতের বাড়ি সম্বন্ধে এটা একটু না বলবেন কি? ওটা তো আমি জানি না তেমন কিছু। তাই কি হয় ওটি? আচ্ছা আচ্ছা, এটি জিনের বাড়ি গোটে, ওই যে পশ্চিম ভূতের বাড়ি ঘর ওই এই ভূতের বাড়ি ওটি কি হয় চাচা? কিছুই হয় না। ও ছিল কি হ্যাঁ চাচা। এটো এই কথা বলে হচ্ছে কি মানুষ বাড়ি হচ্ছিল, হ্যাঁ বুঝছেন, হ্যাঁ, বাড়ি হইরা ওই বাড়িটাই হইরে হেরে আসলিবার ওই একজন মানুষ আসিল, ওই মানে এক ফ্যামিলি আসিল। জি জি জি। ফ্যামিলি আসলিবার ওই ফ্যামিলিটাও মনে করেন যে একটু বয় হরুক কি না হরুক ওই নিয়ে ও মনে করেন যে চলে গেছে ভাই। চলে গেছে। এই যে ভূতের বাড়ির দিকে যে যাচ্ছেন ভাই, এই যাবো যে ইয়াতে যে ভূতের বাড়ি এ কোথায়? আচ্ছা, ওটি কি সত্যি সমস্যা হয়? বলে তো, আমি তো দেখি নাই, ওই আচ্ছা আচ্ছা, সামনেই না? ওই তো দেখা যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু অনেক দূর থেকে আসতেছি। সবাই ভূতের বাড়ি বললেই কিন্তু এই জায়গাটি চেনে, এই এলাকাটা চেনে মানুষ সবাই। এই চাচারের কাছে। সালাম আলাইকুম। আচ্ছা, এখানে যে জিনের বা ভূতের বাড়ি কোথায় ভাইজান? জিনের বাড়ি, ভূতের বাড়ি, ভূতের বাড়ি বাড়ি কোথায়? আমার বাড়ি আরে বাবা, ওই যে সামনে যাও, ওই যে দেখা যাচ্ছে, ওই যে। এই ওই যে ওই সামনে। হয়, ওই যে কি মিছিল দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই যে অটোমেল। আচ্ছা তো মেলি ভূত। আচ্ছা, কি হয় চাচি? মানুষে কয় যে মানুষ কি একটা লারা জায়গা নিয়ে কি আছে।
মানুষ শুয়ে থাকলে আর এক জায়গা নিয়ে যায়। আচ্ছা, এই ওই যে সামনেই বলে নাকি সেই বাড়ি, আর এই রাস্তা ধরে যেতে হবে। এই বাড়ির কথা শুনলেই অনেকে ইন্টারভিউ দিতে চায় না। এই বাড়ির অনেক ভয়ানক রহস্য রয়েছে। 1 বিঘা জমির উপর বাড়ি কিন্তু থাকা হয়নি, বিশাল বড় বাড়ি। এক সময় এটা মাদ্রাসা দিয়ে দেয়, মাদ্রাসা করেছিল। পরে এই মাদ্রাসার কোরআন পড়ে সবাই যখন ঘুমিয়ে যায় তখন দেখা যাচ্ছে যে ওই একটা নদীর বা বিলের মধ্যে নিয়ে যে রেখা আসে এই ছোট ছোট বাচ্চাদের শিক্ষার্থী তারা। তো এরকম একটি ঘটনা এবং এমন একটা অলৌকিক ভয়ঙ্কর একটা বাড়িতেই কিন্তু আমরা চলে আসলাম। দর্শক বন্ধুরা, জানবো এই বাড়ি সম্বন্ধে, থাকুন আমাদের সাথে। দর্শক বন্ধুরা, আমি বলতে বলতে চলে আসলাম একটি রহস্যময় সেই ভূতের বাড়ির সামনেই। হ্যাঁ, আমি ভূতের জিনের বাড়ি কেন বলছি, এই যে দেখুন আমার এই যে পাশে যেই টিন শেড যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বগুড়া জেলার শেরপুরের সেই ভয়ঙ্কর রহস্যময় বাড়ি। এই বাড়ির ঘটে অনেক অদ্ভুত ঘটনা। এখানে বাড়িওয়ালা থাকতে পারেনি। এখানে যখন ঘুমাতে যায় তখন খাট নিয়ে সরাসরি ওটা মানে ঘুমোর থেকে উঠে দেখে যে তারা বিলের মধ্যে শুয়ে আছে, এবং কখনো পদ্মার স্তরে যমুনার স্তরে যা শুয়ে আছে। এরকম অনেক ভয়ঙ্কর ঘটনা এখানে ঘটে। এখনও যদি কেউ ভিডিও করতে যায় তাদেরকে ইটা মারা হয়, ধপাস ধপাস করে সাউন্ড হয়। এমন একটি রহস্যময় কি আছে এই বাড়িতে। হ্যাঁ, এই বাড়ি সম্বন্ধে জানতে হলে আমার সাথেই থাকতে হবে। তবে আরেকটু বলে থাকি, এই যে দেখুন এখন যেই অটো রাইস মিল হয়েছে, এই রাইস মিল কিন্তু এর আগেও ছিল না, নতুন একটি রাইস মিল হয়েছে। ঠিক এই রাইস মিলের এই যে পাশেই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই যে বাড়ি, এই বাড়িটি হচ্ছে সেই অলৌকিক রহস্যময় সেই ভূতের বাড়ি। আর এই ভূতের বাড়ি সম্বন্ধে আজকে তুলে ধরবো। আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই রহস্যময় সেই আত্মা জগতে এবং সেই ভূতের বাড়িতে। যাওয়া শুরু করলাম। সেই ভয়ঙ্কর বাড়ির ভিতরে আমি ঢুকবো, জানি না যে আমার সাথে কি হবে। এই বাড়িতে শুধু খালি হুড়ুম ধুড়ুম সাউন্ড, মানে এখনই শব্দ। এই বাড়িতে কোনো মানুষ তো দূরের কথা, কাকু যদি এই বাড়ির ভিতরে এলাকাবাসী নিয়ে যাওয়া হয় সে বলে নাকি কেউ যাবে না এখানে, আমি বাড়ি বলতে পারবেন না। সে বললেন যে এই বাড়ি সম্বন্ধে বললেন নাকি স্বপ্নে বলে নাকি অনেক সমস্যা হয়, তাই দেখুন শব্দ। তো যাই হোক, আমি এই বাড়িতে যাব, কারণ এই বাড়ির ভিতরকার বিষয়টা, এই বাড়িটা কিন্তু বিষধর সাপ। হ্যাঁ, তো একটু সাবধান, পাওটাও ফেলবেন সাবধানে, যেহেতু আমাদের লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ বিশাল জালিমিন। বড় বড় সাপ বলে নাকি বাইর হয়, তার মাঝখানে দেখা যায় কিন্তু ন্যাজ এবং মাথা কোথায় আছে দেখা যায় না, এত বড় বড় সাপ। এই সেই বাড়ি, এখন মেল চালু আছে। অনেক ভয়ঙ্কর ব্যাপার। দেখেন তাহলে এই পাশে, এই যে দেখুন এই পাশেও কিন্তু রুম আছে। হ্যাঁ, এই পাশেও রুম আছে, এই যে দেখেন বিশাল বড় বড় রুম। তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু পুরো বাড়িটাই আমি দেখাবো। এই বাড়িতে কিন্তু এই স্থানীয় তারা কেউ মুখ খুলে না, কি আছে এই বাড়িতে, কিন্তু আমরা কিন্তু চলে আসলাম। তো জানি না যে কি হবে, তবে ঘটনা যেটাই ঘটবে কিন্তু আপনারা কিন্তু দেখবেন, ঠিক আছে। এই পাশে যদি আমি একটু দেখি, এগুলো অনেক ঝোপঝাড় ছিল, এই যে কিন্তু এখন জঙ্গল কাটা হয়েছে। এই একটা রুম ভাই, গোটা বাড়ি পুরো আছে কিন্তু কিছু নাই, লোকজন নাই, ঠিক আছে। আর এই বাড়িতে কামারাঙ্গা গাছ আছে, ফলের গাছ আছে, সব আছে, কিন্তু মানুষ নেই। এখানে দেখেন আমড়ার গাছ, কামারাঙ্গা গাছ, আমের গাছ, কাঁঠাল গাছ সব রয়েছে, কিন্তু মানুষ নেই। থাকুন আমার সাথে, আমি পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো।
রহস্যময় যে বাড়ি, কেউ বলে জিনের বাড়ি, কেউ ভূতের বাড়ি। তবে সবচেয়ে ভালো লাগেছে, এখন জানেন আপনারা একদম দুপুর, আরাম আয়েসে রয়েছে এই এলাকার মুরব্বীগণ। এই যে দেখুন কত চাচা এখানে রয়েছে। এই মুরব্বীদের কাছ থেকে শুনবো সেই রহস্যময় সেই বাড়ির কথা। ওই বাড়ির কথা বললেই নাকি গা শিউরে ওঠে। সেই বাড়ির ভিডিও বলে নাকি করতে গেলে সেই ক্যামেরাম্যান সাংবাদিকের বাড়িতেই জিন বলে চলে যায়, বুকের উপর চড়ে বসে। আদৌ কি তাই? তাই যদি হয় তাহলে আমার কি হবে? আমি কি ফেঁসে গেলাম নাকি? তবে জানবো এই মুরব্বীর কাছ থেকে। থাকুন আমার সাথে। এই আপনারা কি জানেন একটু আমাকে একটু হেল্প করেন। কিন্তু মানুষ বলে যে ওই জায়গা আছে, ওই জায়গা কি হতো বলে, মানুষ বলে শুয়ে থাকলে বলে বিলের ভিতর থেকে আসে। কিন্তু ওই জায়গা ওই মানুষ যারা আসছিল তারাই গল্প করতে শুয়ে থাকলে আর এক জায়গাতে শুয়ে থাকে, ওই বাড়ি শুয়ে থাকলে আর এক জায়গার থেকে আর এক জায়গাতে শুয়ে থাকে। যে এরকম ঘটনা, একটা অদ্ভুত ঘটনা, এটাকে জিনে করে না কি মানুষে? কি করে আল্লাহ মাহবুব ছাড়া তো কেউ। জিনে। আচ্ছা চাচা, এখানে কি বাড়ি আপনার? এখানেই তো এই মাদ্রাসার ছাত্রদের সাথে বলে একই ঘটনা ঘটেছে? মিলিটারি মানে সেনাবাহিনী? আচ্ছা আচ্ছা, সেনাবাহিনী আসার পরও একই ঘটনা, ওদেরকেও বিলের ভিতরে রাখে। হ্যাঁ, নামাতে হয়। আচ্ছা, ওই জমি তো বাড়ি তো ওইভাবে পড়ে আছে, কিন্তু কেউ থাকে না কে? ভয়ে থাকে না। দেখ, এই মুরব্বীর কাছ থেকে একটু শুনি। মুরব্বী কেমন আছেন? এই যে জিনের বাড়ি, কেউ বলেছে ভূতের বাড়ি, এই ঘটনাটা কি কি জানেন? এখন এটাই মানে শোনা যাচ্ছে যে ওই কি হয় মানে চৌকিরপুর শুয়ে হয় চোখে ছুঁয়া থাকলে লেজা মাটির বা অন্য জায়গা রাখে। আচ্ছা 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 আচ্ছা। মুরব্বী, এই যে জিন বা ভূতের বাড়ি, এটা কি আপনি বিশ্বাস করেন যে এটা ওটি এরকম ঘটনা ঘটেছে? ঘটনা ঘর শোনা, কানে শোনা যায়, হ্যাঁ এরকম হয়, চোখে দেখিনি। চোখে দেখিনি না হলে তার শোনা যেত না। চোখে নিজেও শুয়ে দেখছি কেউ কিছু। আচ্ছা, সেনাবাহিনীর একজন মেজর বলছে যে এই ঘটনা, সেই সূত্র ধরে আমরা এটা আসছি। সেটাও সত্য। ওরা বলে 30 জন একটা টিম আসছিল ওটি থাকার জন্য। ওটা ঠিক সত্য যে ওরা ওটি থাকতে পারেনি। ওর বাইরে থাকছে। আচ্ছা আচ্ছা। এই যে মুরব্বী, কেমন আছেন আপনি? ভালো ইনশাআল্লাহ। এই যে ভূতের বাড়িতে কখনো গেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ভূতের বাড়ি যখন তৈরি করে ওটি ঘর, হ্যাঁ এখন বাড়ি আছে ডাবের গাছ, ওই বাড়িওয়ালা ডাবের গাছ নিয়ে এসেছিল, বড় বড় ডাবের গাছ লাগানোর জন্য। হ্যাঁ, ডাবের গাছ আমি নিজের হাতে খুঁড়ে পুঁতে দিছি। পরের দিন যায় দেখি উল্টে পড়ে আছে। ওটি লাগাতে দেয় না? ওর পরে আছে, উল্টে পড়ে আছে। আমাকে আবার দেখে গেল কেবারে কেন করে ডাবের গাছ শুয়ে দিল, উল্টে পড়ে গেল কে? খেলার নাই, ঠুলো নাই, উল্টে পড়ে গেল তো কেন দৌড়ে যা দিকে উল্টে পড়ে আছে, সেটা আবার খুঁড়িয়া আবার পুঁতে দিল। সমস্যা তাই? হ্যাঁ, এরকমই ঘটনা ঘটনা সত্যি। আর এই যে মাদ্রাসার বাচ্চারাও বলে ওটি থাকা পারেন এক সময়। হ্যাঁ, এটা তো ওই 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 শিক্ষক ওই ওপারকার। তাহলে ওই জায়গার কি হয়েছে বললেন, কি সমস্যা? এই সমস্যা কিরকম? জায়গার সমস্যা কি যে হিন্দুদের সোলপুর সব বলছিল তো, সোলপুর মরে যাচ্ছিল, শ্মশান সিস্টেম। ও শ্মশান, ওটা পাকার একটা পাকার আছে। হ্যাঁ হ্যাঁ, সোলপুর পুঁতে দিচ্ছিল, মোড়া সোলপুর পুঁতে দিচ্ছিল। ও আচ্ছা, ওই জায়গাতে বাড়ি। ওই বাড়ি করা পড়ছে ভুল বসতে ওই জায়গাতে, ওই জায়গা থেকে এক সাইডে পড়ে গেছে বাড়ি। আচ্ছা আচ্ছা, যাক ঘটনা সত্যি। ওটা আবার মনে করে পুজো ইয়ে করছে এক সময়। হ্যাঁ, পুকুরটা বড় ছিল, পুকুর বড় ছিল, মাটি কেটে পুড়িয়ে তারপর ওই বাড়ি করছে। আচ্ছা আচ্ছা। এই সিস্টেম। কিন্তু ওই বিক্রিও বলে করে পারে না, যাই কিনবে তার সাথে বলে অদ্ভুত ঘটনা ঘটে। ওই জন্য ওই পূব এলাকার লোকই জায়গা কিনে বাড়ি করছিল, ওরা ঢাকা থাকে, ওরা আসে না। আর আসে না? ভয়ে আসে না নাকি ব্যাপার কি? ওরা ভয় থাকে, দামুকে দেখো। ও আচ্ছা আচ্ছা, ভয়ে থাকতে পারবে না তাই আসেনি। আচ্ছা, আপনি যেই ভূতের বাড়ি আমার এই পাশে, আর ঠিক এই বাড়ির উঠানে এই যে মাদ্রাসাটি, হ্যাঁ, মহারাজায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এই যে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন ডাকঘর জামইর, ওই যে দেখুন, আর শেরপুর উপজেলা,
এই বানিয়া গন্ডাইলে যে গ্রামে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এই মাদ্রাসাতেই কিন্তু কোনো ছাত্র তারা থাকতে পারেনি, কেননা এটা এখন কিন্তু বন্ধ পরিত্যক্ত অবস্থায় আছে। ওই বাচ্চারা যখন, ওই কোরআনের পাখিরা যখন কোরআন পাঠ করে যখন ঘুমাতে যায়, তখন সকালবেলা তাদেরকে নিয়ে আসতে হয় ঠিক ওই বিলের মাঝখান থেকে, নাহলে ওই শেরপুর বাজারের থেকে, না হলে এই বড় বিলের তলায় থেকে। কেন বলছি এই কথা? তারা বলে নাকি এখানে ঘুমাই আর ওই আলুর ক্ষেতে, গম ক্ষেত থেকে কুড়িয়ে নিয়ে আসতে হয়। এরকম একটি ঘটনা কিন্তু এই জায়গাতে বলে নাকি ঘটে। তো এই সেই মাদ্রাসা, এই যে দেখুন এটা কিন্তু বাড়ি, এই যে দেখেন এটা হচ্ছে বাড়ি, আর আমার এই যে এই পাশে দেখতেছেন সেই মাদ্রাসা। কি একটা রহস্যময় বাড়ি, আর এই জায়গার কথা শুনতেই যেন গা শিউরে উঠতেছে। আমি মোশাররফ হোসেন ইমন, বিস্তারিত আজকে আপনাদের জানাবো এই বাড়ি সম্বন্ধে। থাকুন আমার সাথে। দেখতে পাচ্ছেন এই মাদ্রাসা, আর এই হচ্ছে ভূতের বাড়ি, এই হচ্ছে মাদ্রাসা। তো এই মাদ্রাসা কিন্তু এখন বন্ধ আছে, কেননা এই মাদ্রাসা অনেক কিন্তু ছাত্র ছিল, মানে কোরআন হাদিস শিক্ষা করার জন্য এখানে কিন্তু অনেকেই এসেছিল, কিন্তু একসময় চালু ছিল। যখন এই বাচ্চারা যখন ঘুমাতে যায়, তখন দেখা যায় যে বিলের মাঝখানে থেকে তারা ডেকে নিয়ে আসতে হয়। তাদেরকে বললে তারা কিছুই জানে না, তারা বলে যে আমরা মাদ্রাসাতে ঘুমাইছিলাম, কিন্তু চলে যায় এই বিল ছেড়ে অন্য বিলের কোনো দূরের কোনো এক বিলের মাঝখান থেকে তাদের কিন্তু উদ্ধার করা হয়। এই হচ্ছে সেই জিনের বাড়িটি। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন জানালা খুলে নিয়ে চলে গেছে এই নিশাখোরেরা। কিন্তু এখানেও একটাই প্রমাণ যে জিন ভূতের চাইতেও এই নিশাখোর কিন্তু বড়, কারণ যেই বাড়িতে মালিক থাকতে পারেনি, খাট শোকেস কিছুই নিতে পারেনি, সেই জায়গাতে দেখেন সেই ঘরের যে মূল অংশগুলো সেগুলো কিন্তু তারা খুলে নিয়ে যায়। আর এই যে টিন এগুলো কিন্তু খুলতে পারেনি, ওটা খুলতে গেলেই কিন্তু ঘটে অদ্ভুত অদ্ভুত ঘটনা। আমি এই যে দেখাচ্ছি, এই যে দেখুন বাড়ির পাশ থেকে, এটা বিশাল বড়, এটা প্রায় 33 শতাংশ, প্রায় 1 বিঘা জমি কিনেছিলেন। আর এই বাড়ির এত একটা শৌখিন বাড়ি ছিল যে এই বাড়ির মধ্যে বলে নাকি মানে কি বলবো, অনেক শৌখিন বাড়ি, সেই সময়ের একটা শৌখিন বাড়ি। এই বাড়িতে কিন্তু অনেক এই মেয়েরাও কিন্তু বলে আসতো, ঠিক আছে, কুকাম করার জন্য। যা আমি এখন এই যে এক চাচার কাছ থেকে শুনবো, সেই চাচাই বলবেন আপনাদের কাছে। এই চাচা বলছেন যে এক সময় এখানে 2 নম্বরেও কাজ হয়েছে। কখন? যখন এই বাড়িওয়ালা যখন ভয়ে চলে গেছে, তখন কিন্তু এই অসাধু যে লোকজন তারা কিন্তু এই জায়গাতে কিন্তু বিভিন্ন জায়গায় মেয়ে নিয়ে আসে, সে নাচ গান করতো। এই যে দেখুন, তারাও বলে নাকি কয়েকজন এখানে মারা গিয়েছে। এই সেই বাড়ি, যেই বাড়ির কথা বললেই কেউ কিন্তু ইন্টারভিউ দিতে চাচ্ছে না। ঠিক আমি এই বাড়ির উঠানেই কিন্তু রয়েছি। আর এই যে রাইস মিল দেখতে পাচ্ছেন, এই যে অটো রাইস মিল, এটা কিন্তু ছিল না, এবং এই মাদ্রাসাও ছিল না, শুধু খালি ছিল এই বাড়ি একদম বিলের মাঝখানে। এই যে রাস্তার ধারেতে এই বাড়িটি, কিন্তু এই বাড়িতেই সেই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটার কারণে পুরো জায়গা জমি ছেড়ে কিন্তু চলে যায়। এই জমিটাও বিক্রি করতে পারেনি। তবে আপনারা যদি কেউ বিশ্বাস যদি না করেন, তাহলে চলে আসবেন এই বাড়িটি দেখার জন্য। মানে জানলা দরজা লাগানোর পর কিছুদিন থাকিছে, তারপর 2টা পরিবার আছে ওই বাড়ির মধ্যে, 2 পরিবার আছে, 2 পরিবার 2 পরিবারই তো চলে আসে ওই অবস্থা থাকতে পারেনি। এরে বাপরে, এই এলাকারই আপনি বাড়ি? আচ্ছা আচ্ছা। কি জন্য খালি বলে ভূত বাড়ায়, ভূত মানুষ নিয়ে তাহলে আরো জায়গা নিয়ে যেতে হয়, আর এক জায়গায় নিয়ে যেতে হয়। শুনে তো আমাকেই ভয় লাগতেছে। আচ্ছা, আপনাদের সাথে এখানে যারা আছেন, আপনাদের সাথে কি কোনোদিন এই ঘটনা ঘটেছে আপনাদের সাথে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে আপনারা খালি শুনেছেন, ভয়ে যান না? ওরে বাবা রে। এই যে দেখুন এই জায়গাতে, এই যে দেখুন সিঁড়ি আছে, এই দেখেন এই সিঁড়ি আছে 1 2 3, এই বাড়িতে উঠে যাওয়ার মতো, কিন্তু সিঁড়ি আছে। আবার এই যে গাছ কামারাঙ্গা ফল ধরে আছে, কিন্তু মানুষ নেই এই জায়গাতে, কোনো মানুষ নেই। এই যে এই পাশে একটু দেখান, এই যে দেখতে পাচ্ছেন এখানে টয়লেট রয়েছে, গোসলখানা রয়েছে, রান্নাঘর রয়েছে, কিন্তু মানুষ নাই। কেন মানুষ নেই? এই জমিটা কিনেছিল তারা থাকার জন্য, কিন্তু তারা তো থাকা তো দূরের কথা, কেউ তো থাকতে পারেনি। পরবর্তীতে এই জায়গাতে কিন্তু সেনাবাহিনীরা ক্যাম্প করেছিল, আপনারা জানেন।
এই সেনা ক্যাম্প তারাও কিন্তু এই জায়গায় থাকতে পারেনি। কমপক্ষে 18 থেকে 20 জন সেনার সমস্যা হয় এবং এই দুর্ঘটনায় কিন্তু জিয়া মেডিকেল কলেজে কিন্তু যেতে হয়েছে তাদের লাখ মুখ দেওয়া রক্তটা এমন একটা অবস্থা হয়েছিল, তারা এই জায়গা ছাড়তে বাধ্য হয়েছিল। হ্যাঁ, এরকম একটি ভয়ঙ্কর, এরকম একটি বাড়ির মধ্যেই এই যে দেখুন আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি। থাকুন আমার সাথে, আমি জানাবো এই বাড়ির কি হতো। এই রহস্যময় বাড়ির ভেতর বলে নাকি এমন কিছু ঘটনা ঘটে, এগুলো নিয়েই আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। বাড়াই জায়গায় বড় বড় কত বড় বড় সাপ বাড়ায় হচ্ছে মোটা অজগর সাপ বাড়ায়। ওই জায়গায়? এই সেরেছে, সাপের কথা শুনলে তো আরো হয়। ও চাচা, হাত দেখে দেন তো কত বড় মোটা সাপ। এই সাইজ ওটি বাড়ায় সাপ? আচ্ছা, সাপও বলে জিনের একটা অংশ। অংশ হলে কি সাপ দেখা যায়, কিন্তু জিনটা দেখা যায় না। ওই সাপই দেখা যায়। 2 বছর আগে না আমরা গাড়ি লোড দিয়ে আসছে 77 নম্বর একটা দিক দেয়া হ্যাঁ, মুনাগঞ্জে একজন মুনাগঞ্জে দরবেশের মতো সাদা পোশাক পরে ওই জায়গায় একটা ঘোড়া নিয়ে মুনাগঞ্জে হাঁটে আসছে ওই জায়গাতেই সাদা ঘোড়ালে হাঁটে আসছে দরবেশ। দরবেশের মতো ওরে বাবা, আমরা গাড়ি নিয়ে আসি অটো গাড়ি। ওটা জিন না চাচা? প্রথম দিন 5 জন পিছে আছে, দেখি ওদিকে আগে যায়, ওরা আবার হাঁটে আসি তো ভয় করবি যাই দেখি যে ওই ঘোড়াও নাই, মানুষও নাই। তখন আপনি ভয় করেননি? না, আমরা 10-12 জনে। ও, তাহলে তো ভয় নাই। ওরে বাবা, কোন জায়গা থেকে আমরা তো বুঝে মানুষ হ্যাঁ, ও লই রে চাচা। একটা কথা কইলে পারে, এই কথাটা মানুষের কাছে সারা মানুষ ফাঁসে লোক। না না না, এই বলেন যে আসলে এই বাড়ির আসলে হালকা পাতলার সমস্যাটা বলেন। প্রথমে থেকে যখন বাড়ি করছিল হ্যাঁ, তখন তো এই যে মেডিকেল কিছু আসছিল না, না ফাঁকা জায়গা। ফাঁকা জায়গা আসছিল, হ্যাঁ, কিন্তু সব মাগি নিয়ে এসছে খালি ও খারাপ কাজ করার জন্য খালি খারাপ কাজ করার জন্য। এই বাড়ির? এই বাড়ি দিনে দুপুরে সব মেশাল করে নিয়ে এসছে। ই আল্লাহ। তারপর গাছ গুছাই আসছিল, ফুলের বাগান টাগান আসলো? ফুলের বাগানে এই গাছ গুছাই আসে, এই যে গাছ গুছাই হ্যাঁ, আর মাগি নিয়ে এসে নেচে দিতে নিয়ে আইতে নিয়ে গেছে না। বন্ধুরা, আমি অনেক জায়গাতে গিয়েছি, কিন্তু এরকম বাস্তবে এরকম ভূতের বাড়ি বললেও ভুল হবে না।
কারণ এখানে এক সাথীর সাথে কথা বলেছি, এখানে এক মুরব্বীর সাথে কথা বলেছি। তবে হ্যাঁ, এখানে যখন সেনাবাহিনীরা থাকতে পারেনি তখন কিন্তু এই জায়গাতে মাদ্রাসাতে দেওয়া হয় এই বাড়িটি। তখন এই মাদ্রাসায় পাশে একটা মাদ্রাসা করেছিল, যে মাদ্রাসার ক্লাস চলে। ছোট বাচ্চারা কোরআনের হাফেজ হওয়ার জন্য এই মাদ্রাসাতে ভর্তি করে দেওয়া হয়। তারা কোরআন যখন পড়ে তখন যারা ঘুমিয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে এখান থেকে 10 জন শিক্ষার্থী নিখোঁজ। এই শিক্ষার্থী খুঁজে খুঁজে দেখা যাচ্ছে এই ছোট বাচ্চারা কখনো ধান ক্ষেতের মধ্যে, কখনো পাট ক্ষেতের মধ্যে, কখনো বা আলুর ক্ষেতের মধ্যে শুয়ে আছে। এরকম ভয়ঙ্কর ঘটনা এই জায়গাতে ঘটতেই থাকে। আমি কেন বলছি, আমি এখানে এসে ভাইরে ভাই আমি তো বিশ্বাস করেছি, তবে আমার মনে হচ্ছে যে এই জায়গাতে আসলে অবশ্যই আপনাদের বুক ভরা কিন্তু সাহস লাগবে। কারণ অযথায় আসবেন না। এই জায়গাতে কিন্তু পরিত্যক্ত জায়গা, এই জায়গাতে কিন্তু বিষধর সাপ থাকে। এখানে একজন বলেছেন যে এমন এমন কিছু সাপ দেখা যায়, তার মাথা কোথায় আছে দেখা যায় না, মানে বিশাল বড় বড় সাপ। আর একজনে বলেছে এই জায়গা নাকি বলে নাকি ওই সাইডে বলে আজ থেকে 200-150 বছর আগে বলে শ্মশান ছিল। আদৌ কি হয় এখানে? সন্ধ্যা নামার সাথে সাথে এই জায়গার প্রেতাত্মারা তখন মারামারি, কামড়াকামড়ি, গন্ডগোল শুরু করে দেয়। এমন একটি মৃত্যুপুরীতে আমি এখন অবস্থান করতেছি। এটা মৃত্যুপুরী বললেও ভুল হবে না। আমি অনেক হরর মুভি দেখেছি, কিন্তু আজকে ভাই আমি ধরা খেয়ে গেছি। আসছি যখন অনেক ঝুঁকি নিয়ে কিন্তু আজকে ভিডিও করতেছি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি আছি সেই বগুড়ার শেরপুরের সেই ভূতের বাড়ি বললেই আপনারা দেখতে পাবেন। এমনকি গুগলে যে আপনারা সার্চ দেবেন ভূতের বাড়ি, দেখবেন বগুড়ার শেরপুর ভূতের বাড়ি, গুগলও কিন্তু আপনাকে বলে দেবে এই রহস্যময় এই আত্মা জগতের এই বাড়ি সম্বন্ধে। দর্শক বন্ধুরা থাকুন, নেক্সট এই চাচাদের মুখ থেকে, স্থানীয়দের মুখ থেকে শুনবো এই বাড়িতে আরো কি কি হয়। দর্শক বন্ধুরা এই যে দেখুন, আমি কিন্তু এখন একদম ঘরের ভিতরে অবস্থান করতেছি। কারণ পাশে কিন্তু রাইস মিল চলার কারণে অনেক নয়েজ আপনার সমস্যা হচ্ছে। আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছ থেকে। দেখুন, এটা হচ্ছে বাড়ির ভিতরে। এতে দেখুন একদম নিউ কন্ডিশন, দেখেন টিন নতুন। এখানে যা দেখতে পাচ্ছেন এই যে দেখুন, এখানে এই যে দেখেন সানসেট, হ্যাঁ সানসেট রয়েছে, সব রয়েছে। দেখুন উপরে কিন্তু সব নতুন, এতে দেখেন টিন কিন্তু সব নতুন, এই যে দেখতে পাচ্ছেন। আর ঘটনা হচ্ছে যে এই বাড়িতে থাকা নিরাপদ হবে না। আমি পাশের রুমটায় কিন্তু আপনাদের একটু দেখাবো। এই যে দেখুন, কারণ এখানে কিন্তু বিষধর বড় বড় সাপ কিন্তু ঘোরাফেরা করে, বিদায় এই ময়লা এগুলো কিন্তু কেটে দিয়েছে। এই যে দেখেন ঘরের সানসেট রয়েছে, এই যে দেখেন, এই যে দেখেন একদম নিউ কন্ডিশন ঘর। এই যে দেখতে পাচ্ছেন ঘরের ভিতর অংশ, এই যে দেখেন এটা হচ্ছে সানসেট। এটা নিউ কন্ডিশন ঘর বাড়ি, কিন্তু কেউ কিন্তু কখনো থাকতে পারেনি। আর এই যে দেখেন এই বাড়ির উপরেই এই দেখেন এখন রাইস মিল হয়েছে। তো যাই হোক, এখানে এই যে চাচা ওই এখানে এসেছে, চাচাকে কিন্তু আমরা বসে রেখেছি যে চাচা আমাদের ভিডিও না হওয়া পর্যন্ত আপনি কিন্তু এখান থেকে যাবেন না। সেই চাচা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে। আর আমরা কিন্তু সেই ভূতের বাড়ি বলেন, জিনের বাড়ি বলেন, আর যেটাই মন্তব্য করেন এতে কিছু বলার নাই। তবে এই বাড়িতে যে থাকতে পারেননি এটা কিন্তু সত্য। দর্শক বন্ধুরা প্রথমেই ক্ষমা চাচ্ছি, কারণ এই ভূতের বাড়িতে এসে এখানে একটা রাইস মিল রয়েছে। সেই রাইস মিলের নয়েজ আসার কারণে হয়তো বা ভিডিও একটু নয়েজ আসার কারণে একটু বোঝার জন্য বা একটু ঝামেলা হয়েছে। তবে হ্যাঁ, আমি এসেছি সেই বগুড়ার শেরপুর উপজেলার এই পুশি গ্রামে। হ্যাঁ, এই পুশি গ্রামেই অবস্থিত এই বাড়িটি। এই বাড়িতে এসে আমি যা শুনলাম জানলাম ঘটনা সত্য। এখানে ঘটে অনেক অদ্ভুত ঘটনা। আর এই জায়গার যে বাড়িওয়ালা শখ করে কিন্তু এই জমিটা ক্রয় করে। ক্রয় করার পরে তারা কিন্তু যখন থাকতে যায় তখন তারা কিন্তু থাকতে পারেনি। কেন পারেনি? এই বাড়িতে বলে নাকি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। তারপরে এই বাড়িটি কিন্তু তিনবার বিক্রয় করে দেওয়ার জন্য তারা চেষ্টা করে, কিন্তু তবুও বিক্রয় করতে পারে। এখানেও আর একটি রহস্য, যারা ক্রেতা তারা আসে এখানে যখন দরদাম হয় তখন ওই টিভির পর্দার মতো ঘরের ভিতর দেখতে পায় তার বউ বাচ্চা কি করতেছে। এই অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো দেখেই কিন্তু এখানে বায়নাপত্র হয় না, এই জমিটাও কিন্তু বিক্রয় করতে পারে না। দ্বিতীয়ত এই পাশে দেখতে পাচ্ছেন একটি মাদ্রাসা। যখন এই মাদ্রাসা শুরু করে তখন কিন্তু এই বাড়িওয়ালাও যখন শুয়ে থাকে তখন দেখা যাচ্ছে যে এই বাড়িওয়ালাকে নিয়ে যা ওই
পটল ক্ষেত, তারপরে মনে করেন যে আলু ক্ষেত, বা একটা বিলের মাঝখানে বা নদীর ধারে কোনো চরে রেখে আসে। এই ঘটনা ঘটতেই থাকে, বিশেষ করে ছাত্রদের সাথেও। তারপর তৃতীয় বিষয়টি যেটা আমি বলবো, এই জায়গাতে কিন্তু আর্মি ক্যাম্প করেছিল, সেনা ক্যাম্প। তারা এই জায়গাতে কিন্তু এসেছিল প্রায় 30 থেকে 35 জন সেনা। তারাও কিন্তু এই রাত্রিরে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তখন শেষ পর্যন্ত 18 জনের মতন সেনাবাহিনী অসুস্থ হয়ে পড়ে এই বাড়ির মধ্যে। তখন তারা বলে এই জায়গা তার থাকা যাবে না। তারা জীবন বাঁচানোর ভয়ে এখান থেকে কিন্তু চলে যায় সেই সেনা। তো আমি একটি কথা বলি, এটা আসলেই সেই ভূতের বাড়ি বা জিনের বাড়ি, যাই হোক, আমি যা পেরেছি সেটাই তুলে ধরেছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোড বা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্তই আপনারা ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।